আজকে বোনদের নিয়ে কোথায় কোথায় ঘুরতে গেলাম। বাবু তার বাবার সাথে কতটা মজা করলো এবং সন্ধ্যায় তাদের কি খাওয়ালাম সবই আজকে শেয়ার করবো এই ছোট্ট ভিডিওতে। আসসালামু আলাইকুম। আজকে শহর থেকে একটু ভিতর দিকে গিয়েছি, এক কথায় গ্রাম অঞ্চল বললেই চলে। এই তো অনেক সুন্দর জায়গা, দেখে মনটা সত্যি ভরে গেছে এবং আমার মেয়ে তার বাবার সাথে খুবই এনজয় করেছে। আর আমরা বোনেরা 3 বোন মিলে তো আরও এনজয় করেছি। আসলে বোন মানেই আনন্দ, বোনরা একসাথে হলে অনেক মজা হয়। আমি আমার মেয়েকে তার বাবার কাছে ছেড়ে দিয়েছি আর আমরা 3 বোন মিলে অনেক মজা করতে করতে যাচ্ছিলাম। আসলে গ্রাম অঞ্চলের দিকে ঢোকা হয়েছে অনেক দিন পর। খুবই সুন্দর জায়গা আর হালকা হালকা রোদ, ঠান্ডা, খুবই ভালো লাগছিল। আমার মেয়ে তো খুব এনজয় করছে। যাওয়ার সময় ছোট্ট পাখিটার একটা ভিডিও করে রেখেছি, খুবই সুন্দর লাগছিল এবং বিকালটা খুবই ভালো কাটছে আমাদের। এবার আমরা চলে যাচ্ছি বাসার দিকে। চলুন এবার দেখা যাক কি তৈরি করেছিলাম সন্ধ্যায়। আজকে সন্ধ্যায় তৈরি করেছি মোমোস। বোনদের জন্য এসেই বসে পড়েছি তাদের জন্য নাস্তা বানানোর জন্য, কারণ আমার রান্না করতে খুবই ভালো লাগে। আর ঘোরাঘুরি করে এসেছি, মনটা খুবই ভালো ছিল, তাই তাড়াতাড়ি এসেই কাজে লেগে পড়েছি। এই তো মাংসগুলো কিমা করে সব মশলা দিয়ে নিয়েছি। আমি আজকের মোমোসটা সরিষার তেল দিয়ে করেছি, আপনারা চাইলে সয়াবিন বা অলিভ অয়েল দিয়েও করতে পারেন, এবং সরিষার তেল দিয়ে করাতে এটা খুবই মজা লাগছে। আমি সরিষার তেলে মোমোস এই প্রথমবারই করেছি এবং খেয়েওছি। এই তো বোনদের লাগিয়ে দিয়েছি মোমোস তৈরি করার জন্য। এদিকে আমি সবগুলো শেপও করে দিয়েছি। শেপগুলো বেশি একটা সুন্দর হয়নি, তারপরও পারফেক্ট আমাদের জন্য। আমরা 3 বোন মিলে খুব মজা করে বানিয়েছি এগুলো এবং অনেক আনন্দ হয়েছে। সবগুলো এবার ভাপে দিয়ে দেব। পানি উতলানোর পরপরই এটাকে ভাপে দিয়ে দেব। বেশি না, 10 থেকে 15 মিনিটের মধ্যেই সবগুলো হয়ে যাবে। এই তো দেখুন কি সুন্দর ফুলে গেছে। এটা ভাপে দেওয়ার পর এটা অনেক ছোট থাকলে এটা বড় হয়ে যায়, মানে ভাপে বড় হয়ে যায়। এই তো সবগুলো রেডি হয়ে গেছে, এবার সবাইকে খাবে। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।